বেলা 11টা থেকে মহাখালী রেলগেটে দফায় দফায় সংঘর্ষ বিক্ষোভ করছে রিক্সা চালকরা এবং এটিকে ঘিরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রিক্সা চালকরা তারা সড়ক অবরোধ করে এখানে শুয়ে পড়েছেন। অর্থাৎ তাদের যে অবস্থান সেটির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত অবস্থান থাকলেও রিক্সা চালকরা আসলে কোনো কিছুই না মেনে তারা সড়ক অবরোধ করে রাখছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে যে তাদেরকে রাজধানীতে নির্বিঘ্নে অটোরিকশা যেটি বিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চার্জ করে চালাতে হয় সেটি চালাতে দিতে হবে এবং প্রত্যেকটি সড়কে দিতে হবে এমনটি তারা বলছেন। এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে তারা সড়কে শুয়ে পড়ে তাদের যে আন্দোলন সেটি তারা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনী পুলিশের অবস্থান এখানে রয়েছে, তবে তারাও তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তারা আসলে না বুঝে তাদেরকে কোনো ধরনের তাদের যে দাবি সেই দাবি থেকে যতক্ষণ পর্যন্ত না মেনে হবে ততক্ষণ তারা আন্দোলন করে এমনকি তারা বলে কিন্তু কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যেটি দেখছি যে তাদের যে আন্দোলন সেটি তারা বলছেন যে আন্দোলন চলছে এমন স্লোগান দিয়ে তারা এখানে অবস্থান পালন করছেন। এবং ইতিমধ্যে আমরা এখানে বেশ কিছু অটোরিকশা ড্রাইভারকে দেখছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার দাবিটা কি আছে? দাবিটা আমরা গরিব মানুষ কি করে কামো, আমরা তো চুরি করতাম না, রিক্সা চালাইতাছি, রিক্সা চালানি লাগা দিব না, হঠাৎ করিয়া রিক্সা বন্ধ করে দিতেছে কিসের লাগে? এত এত লোক কি সরকারে খাওয়াইবো? অত সরকারও নেই, খাওয়াইবো কেটা? কের জন্য অটো গাড়িটা তুলে দিব? আমরা এটার পরিবর্তে একটা দেব না, হয়তো আমরা একটা কাজকর্ম দিয়ে পরে পড়াই দেব। আমরা কি করে কামো? আমরা তো চুরিও করতেই না, বড় বড় চাকরিও করতারি না, সব গাড়ি চলতে পারলে আমরা কেন চলতারি না? আমরা কি করছি? আমরা কি দেশের অংশীদার না? আমরা কি বাংলাদেশের না? আমরা কি কোনো রাষ্ট্রতে উড়িয়ে বসছি কেন? আমরা কি করে কামো? চুরি করে কামো? সেখান থেকে আসলে আপনাদের সরকারের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত বা কোনো ধরনের বক্তব্য আপনার কাছে জানতে পেরেছি? না, আমরা কোনো কিছুই পাই না, কোনো লিখিত না, কোনো কিছুই পাই না। আমরা কোনো আবেদনও জানাই না। আমরা বলছি এখন ডক্টর ইন্দ্রজার কাছে না, আমরা এটা রাষ্ট্রের কাছে বলতেছি, এই দাবি আমরা রাষ্ট্রের কাছে করতেছি। রাষ্ট্র যেহেতু এইগুলা এই কাঁচামালগুলো, এই অটোরিকশার কাঁচামালগুলো চীনে থেকে কিংবা অন্যান্য রাষ্ট্র থেকে আদায় করতেছে, মানে আমদানি করতেছে, এটা রাষ্ট্র অবশ্য বৈধভাবে আমদানি করতে এই দেশে। কিন্তু যখন আমাদের শ্রমিকরা এটা সুদ নিয়ে, সুদের টাকা নিয়ে কিংবা আপনার ব্যাংকে লোন করে যখন রাস্তায় চলতেছে তখন এটা অবৈধ ঘোষণা করতে আমরা রাষ্ট্রকে ট্যাক্স দিতে চাই। রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অনুমোদন দিলে আমরা রাষ্ট্রকে ভ্যাট দিব, ট্যাক্স দিব। আমরা কোনো চাঁদাবাজ বা কোনো পুলিশকে ট্যাক্স দিয়ে চাঁদা দিয়ে আমরা চলতে চাই না। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এটা অনুমোদন দেখ, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেবো, হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র এখান থেকে ইনকাম করতে পারবে। এবং রাষ্ট্র একটা আইন করে দেখ এবং একটা নীতিমালা করে দেখ, যাতে আমরা এই না, এখন মহাসড়ক না, এখন হাইকোর্ট থেকে রায় দিতে টোটালি অটোরিকশা 3 দিনের জন্য বন্ধ করে দিতে হবে। মহাসড়কে যদি বলে থাকে তাহলে তারা পুলিশেরা গলি থেকে কেন ধরে নিয়ে আসে, আমাদেরকে বিভিন্ন মহল্লা থেকে ধরে নিয়ে আসে, নিয়ে ব্যাটারি খুলে নেয় এবং রেকার বা কিংবা ডাম্পিং করলে 2000-3000 টাকা ডাম্পিং বিল নেয়। এটা কি ধরনের ব্যাপার? আমরা তো মহাসড়কে উঠি নাই, যারা গলি থেকে নেয় তাদেরকেও এই একই অবস্থা করে। আমরা রাষ্ট্রকে ভ্যাট দিতে চাই, রাষ্ট্রকে ট্যাক্স দিতে চাই, রাষ্ট্র আমাদেরকে অনুমোদন দেখ, লাইসেন্স দেখ। এটা যেমনটি শুনছিলাম যে তারা বলছেন যে তারা আসলে অটোরিকশা চালাতে চান এবং হাইকোর্টে যে রায় সেটিকে তারা না মেনে নিয়ে তাদের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছে। এটিকে ঘিরে ইতিমধ্যে মহাখালীর যে চিত্র, যে রেলগেটের অবস্থানের কারণে ইতিমধ্যে আমরা দেখেছি খিলগাঁওয়ের অবস্থানের কারণে ট্রেন চলাচল সারা দেশ জুড়ে বন্ধ হয়ে গিয়েছে। আমরা কমলাপুরের যে স্টেশন মাস্টার তিনি একটি বিষয়ে মানবজমিনকে নিষেধ করেছে, যেখানে তিনি বলেছেন যে বিক্ষোভের কারণে আসলে মূলত তাদের যে ট্রেন চলাচল সেটি করতে পারছেন, যে কারণে আমরা লক্ষ্য করছি যে ট্রেন চলাচলও সারা দেশব্যাপী বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা এখানে লক্ষ্য করছি যে আন্দোলনকারীদের যে অবস্থান সেই অবস্থানটি তারা এখানে সড়কে রেখেছেন এবং তারা এখান থেকে মূলত সরে যাওয়ার যে বিষয়টি সেটি তারা বলছেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবে এটি আসলে তারা বলছেন। ইতিমধ্যে কিছুক্ষণ পরপরই আসলে এখানে স্লোগান দিয়ে তাদের যে অবস্থান বা উপস্থিতি সেটি জানান দেওয়ার যে বিষয় সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনৈতিক, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদের মানুষজনের সঙ্গেই থাকবেন।
ধন্যবাদ সকলকে।